একবার ইমাজিন করেন, আপনি একটা শেরনে বসে আছেন, আপনার শেরনের সামনে হচ্ছে একটা সমুদ্র, আপনি বসে বসে হচ্ছে সমুদ্র দেখতেছেন। কিরকম একটা ফিলিংস বলেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জীবনে বহুত জায়গায় চুল কাটছেন না? এসিতে, নন এসিতে, 3 স্টার, 5 স্টার, নানান রকম শেরনে আপনারা যে আসছেন, তাই তো? আজকে আপনাদেরকে আমাদের মিররলেস সমুদ্র ভিউ সেলুনের সাথে পরিচয় করাই দিব। এই সেলুনে চুল কাটতে হলে আপনাকে কয়েকটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে, কয়েকটা শর্ত আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি এই সেলুনে চুল কাটার সুযোগ পাবেন। তার মধ্যে প্রধান এবং অন্যতম শর্ত হচ্ছে চুল কাটার যে যন্ত্রপাতি, যেমন ট্রিমার, চিরুনি, কাঁচি, সবকিছু আপনাকে সাথে নিয়ে আসতে হবে। 2 নম্বরে, আপনাকে যে চুল কাটে দিবে সে যখন সময় দিবে সেই সময় আপনাকে উপস্থিত থাকতে হবে, অ্যান্ড ওই সময় আপনি চুল কাটবেন। এছাড়া আপনি অন্য কোনো সময় চুল কাটতে পারবেন না, আপনার মন মতো চুল কাটতে পারবেন না। এরপর থার্ডলি, সব থেকে ভয়ঙ্কর শর্ত হচ্ছে আপনাকে চুল যেভাবে কেটে দিক, আপনি এটা নিয়ে কোনো রকম মন্তব্য করতে পারবেন না। আপনাকে চুল কেটে দিচ্ছে, আপনাকে বলতে হবে যে ঠিক আছে, খুব সুন্দর এসেছে, থ্যাংক ইউ, এই কথা বলে সোজা রুমে চলে যাবেন। যে আমার এখান থেকে একটু কম হয়েছে, এখান থেকে বেশি হয়েছে, এ কথা বলা যাবে না। সো এই 3টা শর্ত আমাকে অলরেডি আমার এই ভাই, আমার মারুফ ভাই দিয়ে দিছে। আমি শর্ত মেনে এখানে বসছি চুল কাটার জন্য। কয়েকদিন পর বাংলাদেশ যাবো, উল্টা পাল্টা চুল কাটা দিলে তো আমি শেষ। ঠিক আছে ভাই, বাকিটুকু ঠিকঠাক মতো কাটা দিয়েন। আচ্ছা, ঠিক আছে। হয়তো আমার চারপাশে দেয়াল নাই, এসি নাই, বা অনেকগুলো মিরর নাই, কিন্তু এখানে বসে চুল কাটার যে ফিলিংস, এটা একজন নাবিক ছাড়া কে বুঝতে পারবে না আসলে। যে প্রত্যেক নাবিক আমাদের এই চুল কাটাটা তার সাথে রিলেট করতে পারবে, কারণ এছাড়া কোনো ওয়ে নাই। অবশ্য আরেকটা ওয়ে আছে, যখন আমরা সরে যাই সেখানে চুল কাটার একটা অপশন থাকে, কিন্তু আমরা সরে যাই একটু ঘোরার জন্য, সেখানে চুল কেটে যদি সময় নষ্ট করি বা ড্রেস নষ্ট হয়ে যায়, তাহলে তো আর ভালো লাগে না।